উপজেলা চেয়ারম্যান আমরা ঘোষণা করতে যাচ্ছি আজকে এই তিনটি বিষয়। আর মূলত আজকের এই ইয়েতে গুরুত্ব পাবে গতকালকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেই বিষয়টুকু। তা আমি প্রথমে আমাদের যে পদযাত্রা অনুষ্ঠিত হবে আগামী 30 তারিখ, আগামীকালকে, এইটার একটা ঘোষণা আপনাদেরকে দিতে চাচ্ছি। ঘোষণার মধ্যে রয়েছে আগামীকালকে সকাল 12টায় গোলাপগঞ্জে শহীদ পরিবারদের সাথে একটি মত বিনিময়। এটা হবে পৌর অডিটোরিয়ামে দুপুর 12টায়। এরপরে বিকেল 3টায় আগামীকালকে পথসভা কানাইঘাট সদরে। এরপরের পথসভা হবে সন্ধ্যা 7টায় ওসমানীনগর বাজারে। এই হচ্ছে আগামীকালকের পথসভার আমাদের কর্মসূচি। এরপরের দিন 31 জুলাই শুক্রবার বিকাল 3টায় পথসভা হবে কোম্পানিগঞ্জ সদর স্টেশনে। এরপরে বিকেল 5টায় গোয়াইনঘাটের শহীদ মিনার প্রাঙ্গণে এবং শেষ পথযাত্রার পথসভা হবে সন্ধ্যা 7:30 হরিপুর বাজারে। এই হলো আমাদের জুলাই পদযাত্রার সিলেটের কর্মসূচি। দ্বিতীয়ত, যে জুলাই আমাদের উপজেলা চেয়ারম্যান 5 জন নির্ধারণ অলরেডি আমরা ঘোষণা করেছি। সেই উপজেলাটি হচ্ছে উসমানীনগর উপজেলা মুশাহিদ আলী, কানাইঘাট উপজেলায় বুরহানুদ্দিন ইউসুফ, কোম্পানিগঞ্জের উপজেলায় উবায়দুর রহমান, গোয়াইনঘাট উপজেলায় মনসুরুল হাসান নগরী, জৈন্তাপুর উপজেলায় জাকারিয়া লাদেন এবং একটি পৌরসভা ভাইস চেয়ারম্যান হচ্ছেন মোহাম্মদ সাইফুল আলম। পৌরসভা বিশ্বনাথ পৌরসভা, জি। আর 13টি উপজেলায় আলহামদুলিল্লাহ আমরা আমাদের যে কমিটমেন্ট ছিল, আলহামদুলিল্লাহ আমরা এটা আশা করি যে এই তৃণমূল পর্যায়ে 13টি উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে আমাদের এনসিপি সিলেট জেলায় একটি শক্তিশালী অবস্থান হয়েছে এবং সারা বাংলাদেশের মধ্যে আমরা আশা করি এনসিপি একটি দুর্গে পরিণত হবে এবং আরও শক্তিশালী হবে বলে আমরা বিশ্বাস করি, জি। এরপরের আজকের যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমাদের এখানে স্থান পাবে সেটি হচ্ছে গতকালকের ঘটনা। আপনারা জানেন যে আমাদের সারা বাংলাদেশব্যাপী জুলাই জাগরণের যে পদযাত্রা চলছে সুশৃঙ্খলভাবে এবং নির্বিঘ্নে। কিছু কিছু জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, কিন্তু অনাকাঙ্ক্ষিত এবং দুর্ভাগ্যজনক হলে সত্য যে গতকালকে হবিগঞ্জে আমাদের এই যে জুলাই টিম ছিল, ওরা এখানে যে প্রোগ্রাম শেষ করার পরে ফেরার পথে একটি সন্ত্রাসী গোষ্ঠী বিএনপি নামধারী তারা অতর্কিত হামলা করে এবং সেখানে আমাদের নেতাকর্মীদের এবং ঢাকা থেকে আগত যারা আমাদের নেতৃস্থানীয় যারা ছিলেন তাদের উপর অতর্কিত হামলা হয়। এজন্য আজকের এই সম্মেলনের পক্ষ থেকে, সংবাদ সম্মেলনের পক্ষ থেকে আমরা আজকে এর তীব্র ক্ষোভ এবং নিন্দা জানাচ্ছি এবং দোষী ব্যক্তিদের আগামী 24 ঘন্টার মধ্যে আমরা আইনের আওতায় আনার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই যদি করতে না পারে এবং এই যে ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা, এর দায় সম্পূর্ণ সরকারকে বহন করতে হবে। এবং আপনারা কিছুদিন আগেও আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছিলেন কোনো মব করতে দেওয়া হবে না। আজকে মব এইটা কার মাধ্যমে হলো? তাহলে কি উনি এইটা নিশ্চিত করতে চেয়েছেন যে আমরাই বাংলাদেশে শুধু মব করব আর আপনারা শুধু মবের শিকার হবেন? এটা ওনাকে পরিষ্কার করতে হবে। এবং আমরা আশা করি এই যে গণতান্ত্রিক প্রক্রিয়া, আমরা যে জাতীয় নাগরিক পার্টি এটা অব্যাহত চালু করেছে, এইটা এই 2026 সালের এই রাজনীতির একটি নতুন ধারা। এখানে বাক স্বাধীনতা অবশ্যই থাকতে হবে। যে যার কথা বলবে, নির্বিঘ্নে বলবে, মত প্রকাশের অধিকার সবাই আছে এবং এটা যদি ক্ষুণ্ণ করা হয় তাহলে আবার দ্বিতীয় আরেকটা আগস্ট এই জুলাই অভ্যুত্থান হতে পারে। এটাকে উড়িয়ে দেওয়া যায় না। এজন্য আমরা আশা করব ওনাদের নিরাপত্তা, এবং এরা কিন্তু আপনার থ্রেড পারসন যারা এই যে আমার জুলাই যোদ্ধা রয়েছেন তাদের এইখানে পুলিশের নির্লিপ্ততা আমরা লক্ষ্য করেছি। আমরা দেখেছি এখানে পুলিশ এবং পাবলিক এখানে কাবাডি খেলা হচ্ছে, যেখানে তারা নিরাপত্তা নিশ্চিত করবে, কিন্তু এরা এখানে পুরোটাই নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। একই সাথে আমরা একটা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই হবিগঞ্জ হচ্ছে জিকে গৌসের আস্তানা।
এবং তাকে নিয়ে অতীতে অনেক অনেক খারাপ তার রেকর্ড আছে। এবং আমরা মনে করি এই যে এখানে যা হয়েছে জিকে গৌসের প্রশ্রয়ে মদদে তার পেটুয়া এবং গুন্ডা বাহিনী দিয়ে এটা হয়েছে। একটি রাজনৈতিক দল বিএনপি অনেক আমরা মনে করি, এখন বিশ্বাস করি, একটি শক্তিশালী এবং আস্থার যে বেগম খালেদা জিয়া যদি রাজনীতি হয়ে থাকে তাহলে বিএনপি অবশ্যই একটি ভালো রাজনীতির দল। কিন্তু তারেক রহমান যে পথে হাঁটছেন উনি আমরা বিশ্বাস করি যে এই বিএনপির অস্তিত্ব উনি বিলীন করে ফেলবেন, এবং এটা বেশি দূরে নয়। এজন্য ওনাকে এখনই সতর্ক হতে হবে এবং দোষী ব্যক্তিদের এখন আইনের আওতায় আনতে হবে। একটা দলের যদি সাংগঠনিক সম্পাদক জিকে গৌসের মতো সন্ত্রাসী হয়ে থাকে এবং চাঁদাবাজ হয়ে থাকে, তাহলে এই দলের ভিত্তি কী? এটা আমাদের প্রশ্ন। হ্যাঁ, আমাদের যে প্রোগ্রাম যেগুলা ছিল এইগুলো আমরা আশা করি আগামীকালকে থেকে কন্টিনিউয়াস থাকবে। আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আপনাদের সামনে যে আমরা সিলেটবাসী যে সৌহার্দ্য এবং একটা মেলবন্দরের রাজনীতি, এখানে বিএনপি বলেন, জামাত বলেন এবং এনসিপি বলেন, এই সৌহার্দ্যমূলকভাবে আমরা এতদিন আমরা চলে আসছি। কিন্তু গতকালকের ঘটনা সারা বাংলাদেশের মধ্যে সিলেটের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে আমরা মনে করি। এবং আমরা প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আগামী 2 দিনের যে প্রোগ্রাম সেটার মধ্যে যদি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তাহলে এর দায় সম্পূর্ণ প্রশাসনকে নিতে হবে। আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আমরা আগামীকালকে এবং আগামী পরশু দিন সারা সিলেটে আমাদের জুলাই যে যোদ্ধা তাদেরকে নিয়ে চষে বেড়াবো। যদি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এর দায় সম্পূর্ণ তারেক রহমানকে বহন করতে হবে। এই হচ্ছে আমাদের মূলত আমাদের। হ্যাঁ, আচ্ছা, আজকে আবার এখানে 144 ধারা জারি হয়েছে আমরা শুনেছি। আমাদের নেতৃবৃন্দ যারা আজকে রাত্রে সার্কিট হাউসে অবস্থান করবেন, পুলিশ প্রশাসনের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। ও আপনারা যারা মিডিয়া কর্মী আছেন, আপনারা যে এখানে আজকে উপস্থিত হয়েছেন অবশ্যই ধন্যবাদ জানাই। এবং একই সাথে আমরা আশা করব আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন এবং যা সত্য সাদা কালো যা ন্যায় সেটাই আপনাদের এমন এটা হতে পারে না যে কোনো একটা সরকার আসলে ওই সরকারের নিউজ আবার আপনাদের করতে হবে। এটা নিশ্চয়ই একটা সুস্থ সংবাদ মাধ্যমের এটা ভাষা হতে পারে না। যেটা সত্য সেটাই আপনারা উপস্থাপন করবেন। আমরা আপনাদের পাশে আছি। আমরা এনসিপি সবসময় আপনাদেরকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত এবং জনগণের পাশে, দেশের মানুষের পাশে আমরা সব সময় আছি। একই সাথে আপনাদেরকে এটা উপস্থাপন করতে চাচ্ছি, গতকালকে যে খুব খারাপ একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং আমাদেরকে একদম হত্যার উদ্দেশ্য নিয়ে এখানে আক্রমণ করা হয়েছে। এই জন্য এখানে প্রায় গুরুতর অবস্থায় আছেন। আমি তাদের নাম ঘোষণা করছি। নজরুল আমিন অবস্থা এত বেশি ভালো না এবং ওনার চোখে বাধাগ্রস্ত, আঘাতপ্রাপ্ত হয়েছে, সেলাই লেগেছে। আলিফ চৌধুরী অবস্থা খুবই খারাপ, ওনার একটি চোখ নষ্ট হওয়ার উপক্রম এবং ইমার্জেন্সি ওনাকে ঢাকায় হস্তান্তর করা হচ্ছে। মাহবুবুল বাড়ি চৌধুরী, ওনার এক হাত ভেঙে গেছে, ওনার হাতের হাঁটি ভেঙে গেছে। হ্যাঁ, উনি হবিগঞ্জ জেলার সদস্য সচিব এবং উনিও শঙ্কামুক্ত নন। এবং আরেকজন হচ্ছে নাম হৃদয়, ওনার সারা শরীরে রড দিয়ে পিটানো হয়েছে এবং উনি আশঙ্কামুক্ত নন। এবং আরও ছোটোখাটো অনেক আহত আছেন। ওনারা মৌলভীবাজার এবং হবিগঞ্জ হসপিটালে এবং প্রাইভেট হাসপাতালে ওনারা চিকিৎসা নিয়েছেন। আমরা শেষ কথা, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আমরা মধ্যযুগে নাই, তাইলে উনি কি আরও পিছনে আছেন? এটা আমাদের প্রশ্ন। গতকালকের ঘটনা এটা নিশ্চিত মধ্যযুগে এরকম পেটানো হয় না। নিরস্ত্র গাড়ি ড্রাইভারকে যে একজন গাড়ি ড্রাইভার কোন রাজনীতি করে না, ওনাকে যেভাবে পিটানো হয়েছে এটা মধ্যযুগকেও হার মানিয়েছে। এই সম্পূর্ণ দায় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে এবং জবাব দিতে হবে। এবং এই এনসিপি বলেন সব রাজনৈতিক দলের নিরাপত্তার নিশ্চয়তা স্বরাষ্ট্রমন্ত্রীকে দিতে হবে, নতুবা আমরা তো ওনার পদত্যাগ চাই। উনি একই সাথে আইনজ্ঞ, উনি একই সাথে ধর্ম বিশেষজ্ঞ, সব কিছু। তাহলে কেন এই সরকার, কেন এই প্ল্যাটফর্ম, কেন ডিসিপ্লিন, কেন সিস্টেম? সব সিস্টেম ভেঙে উনি তো ওনার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমরা সিলেটবাসী এবং এনসিপির পক্ষ থেকে ওনাকে ধিক্কার জানাই। এবং আমরা কমিটি করার সময় আমরা উপলব্ধি করেছি প্রতিটা ঘরে, প্রতিটা মহল্লায়, প্রতিটা
প্রতিটা ঘরে জায়গায় এনসিপি মানুষ বুকে ধারণ করতেছে, শুধু মুখে প্রকাশ করতে পারতেছে না। সবার প্রত্যাশা হচ্ছে আপনারা কিছু করেন, আপনারা এগিয়ে যান, আমরা আপনাদের পিছনে আসছি। এবং আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে, আমাদের এই এনসিপি সিলেট জেলার মধ্যে একজন যদি আপনারা কোনো সন্ত্রাসী পান, আইন শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত পান, আপনারা আমাদেরকে স্মরণ করবেন। আমি বিশ্বাস করি এরকম একজনও পাবেন না।